अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदियल्लाहु फला मुज़िल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। व नशहदु अन्ना सय्यदना व हबीबना वसीलतकल मुरसलीन। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लज़ीना आमनू वअमिलुस्सालिहाति कानत लहुम जन्नातुल फिरदौसि नुज़ुला खालिदीन फ़ीहा ला यबग़ून अन्हा हिवला। क़ुल लौ कानल बहरु मिदादन लिकलिमाति रब्बी लनफ़िदल बहरु क़ब्ल अन तंफ़द कलिमातु रब्बी सदक़ल्लाहुल अज़ीम। समस्त प्रशंसा समस्त तारीफ সেই মহান স্রষ্টার প্রতি, যিনি আমাদেরকে সুন্দর করে ভালোবেসে অতি মহাব্বতের সাথে অতি অন্তর স্থল থেকে ভালোবেসে আমাদেরকে সুন্দরময় গঠন করে তুলেছেন। মানব জাতির মধ্যে আমাদেরকে প্রান্তন করেছেন সেই মহান স্রষ্টা, যিনি আমাদেরকে না চাওয়াতে আমাদেরকে ঈমান দান করেছেন। আর সব থেকে বড় জিনিস হলো আমাদের আখিরি নবী জামানার উম্মত করেছেন। সেই জন্য শুকরিয়া শরীফ জ্ঞাপন করি মহান স্রষ্টার প্রতি, যিনি আমাদের এত কিছু এবং শেষ অফুরন্ত, যেটা শেষ হবে না, সেই নিয়ামত আমাদের উপরে রেখে তিনি প্রেরণ করেছেন। সেই জন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীকে না সৃষ্টি না করিলে, যে মাহবুবকে সৌন্দর্যময় আকাশে তারকার উজ্জ্বলে না রাখিলে, যে মাহবুবের ওসিলাতে সবকিছু আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেছেন, সেই মহামানব
আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের কুল কায়নাতের নবী, আখিরি নামদার তাজুল মদিনা আহমদ মুস্তাফা রাহমাতাল লিল আলামিন, তানার শানে মন থেকে অন্তর থেকে মুহাব্বতের শরীফ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তানার কালামুল্লাহ শরীফের মধ্যে একটি আয়াতের মধ্যে আমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কিভাবে তানার নৈকট্য লাভ করতে হবে এবং কিভাবে আমরা তানার নৈকট্য লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারব। আল্লাহর পাক তানার হাবিবের দ্বারা দুনিয়াতে যুগে যুগে তানার মাহবুব বান্দারা এসে আল্লাহর একাত্ম এবং আল্লাহর সমস্ত সততার কথা জানিয়ে গিয়েছে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতু ফিরদাউসি নুজুলা। তিনি জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমানের আছে, ওয়া আমিলুস সালিহা, এবং ভালো কাজ করেছে, ভালো কাজ করার পরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম, এবং সেই কাজে আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাকে জান্নাত নসিব করবেন বলে ঘোষণা করেছেন। আজ আমরা দুনিয়াতে সমস্ত ইলম, সমস্ত কথা, সমস্ত জিনিস আমরা জেনে শুনে বুঝে দেখে এবং সতর্ক হয়ে সবকিছু করি, কিন্তু আল্লাহর হুকুমকে আমরা নিজের জীবনে সঠিকভাবে আনতে চাই না। আমরা দুনিয়াতে আল্লাহ পাক হায়াতের জিন্দেগি কতটা রেখেছেন, আলিমুল গায়ব, তিনি সমস্ত জিনিসের খবর জানেন। আজ আমরা গুনার দিকে ধাবিত হচ্ছি, তার কারণ আমাদের অন্তরের মধ্যে একটা কালো স্পট পড়ে গিয়েছে, যে স্পটের দ্বারা যতই অ্যাসিড সার্ফ যতই পরিষ্কার করি না কেন, তার দ্বারা দিয়ে কিছু হবে না। আমার আল্লাহ ওয়ালারা, জ্ঞানী গুণীরা, আমার দিনদারি মুত্তাকিন পরেশগার আল্লাহ ওয়ালারা, আমরা জেনে রেখে দিই, আল্লাহ পাক আমাদেরকে সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি সমস্ত আসবাব আমাদের জন্য দিয়েছেন, শুধু একমাত্র তার উদ্দেশ্য, শুধু একমাত্র তার হচ্ছে আশা আকাঙ্ক্ষা, আমার বান্দা আমার হুকুম মোতাবেক জমিনের মধ্যে চলবে, আমার বান্দা আমার হুকুম মোতাবেক আখিরাত এবং সমস্ত জায়গায় আমি আল্লাহ আমাকে এক বলে স্বীকার করে আমার দিকে নত হয়ে যাবে। আমি আল্লাহ সেই বান্দাকে, সেই বান্দার প্রতি রাজি খুশি হয়ে, সেই বান্দার প্রতি ইচ্ছাকৃত প্রকাশ করে তাকে আমি জান্নাতের ফেরদাউস নসিব করব। আল্লাহ পাক জান্নাতের ফেরদাউস নসিব করবেন। সেই জন্য আমাদেরকে দরকার, আমাদেরকে একান্ত উচিত
যে আমরা কিসের জন্য দুনিয়াতে এসেছি, আমরা কিসের জন্য আমাদেরকে আনা হয়েছে এবং আমাদেরকে কি করণীয় দরকার একবার চিন্তা করে দেখুন।